হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই হেলদি ও ভীষণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। মাত্র 1 কাপ ময়দা আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে খুব সহজে ঝটপট এই নাস্তাটি যে কেউ তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম। এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। ডিম ফেটানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আগের থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ শসা কুচি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গাজর কুচি, এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সিম কুচি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেগুন কুচি, এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো কুচি, সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আলু কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন সবগুলো সবজিকে হাত দিয়ে এভাবে ভালো করে মথে নরম করে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর প্রায় 1 কাপ পরিমাণ পানি মিশিয়ে নাস্তার জন্য একটি পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভাজতে চলে যাব। এখন চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি। এবার প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে এভাবে চেপে চেপে পাতলা করে দিব। নাস্তার যখন এক পাশ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে সবজির এই নাস্তাগুলোকে ভেজে নিব। নাস্তার 2 পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। তাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এবং ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে উল্টে পাল্টে সবগুলো নাস্তা ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়েই এভাবে অনেকগুলো নাস্তা তৈরি করা যায়। আর এই নাস্তাগুলো খেতে এতটাই মজার যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ এবং দারুণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটি মাত্র আলু আর ডিম দিয়ে পটেটো অমলেট তৈরি করে দেখাবো। সকাল কিংবা বিকেলের নাস্তায় ঝটপট কম উপকরণে এরকম একটি মজার অমলেট আপনিও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। আর এই পটেটো অমলেট খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি।
আজকের এই অমলেট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের আলু। এখন এটাকে গ্রেট করে নিব। আর গ্রেট করার জন্য অবশ্যই গ্রেটারের চিকন সাইডটি ব্যবহার করব। আপনাদের আলুর সাইজ যদি ছোট হয় তবে আপনারা এখানে 2টি আলু নেবেন। গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলোকে এভাবে হাত দিয়ে কষলে ভালো করে ধুয়ে নিব। এগুলোকে আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে এক্সট্রা পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটি ডিম। এরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন অমলেট তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে ডিম আলুর সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এরপর প্যানের মধ্যে মিশ্রণটিকে এভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে রেখে নাস্তাটিকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর অমলেটটি উল্টে দিচ্ছি। অমলেটের যখন এক পাশ খুব সুন্দর কালার চলে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। নাস্তাটিকে বেশ কয়েকবার উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এটাকে একটা প্লেটে নিয়ে নিব। দেখুন নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও অসম্ভব মজার হয়েছে। এখন অমলেটটি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো কেটে নিতে পারেন। সম্পূর্ণ অমলেটটি আমি একইভাবে কেটে নিয়েছি। একটুখানি সসের সাথে ডিম আলুর এই অমলেটটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। হাতে সময় কম থাকলে ডিম আলুর এই অমলেটটি একবার হলেও তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। আর এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার ও সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর সবজি দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব।
অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ কালো জিরা, 1 কাপ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ কিউব করে কাটা আলু কুচি, 1/2 কাপ কিউব করে কাটা গাজর কুচি, 3টি কাঁচামরিচ কুচি। এরপর এগুলোকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যেন সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পানি। তারপর এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকনা সরিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার ডোটাকে একটি শক্ত বোর্ডের ওপর নিয়ে নিব। এরপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। রোল তৈরি করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে রোলটাকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি এখানে মোট 8টি লেচি কেটে নিয়েছি। এবার বোর্ডের ওপর একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে একপাশে রেখে দিব। এবার বোর্ডের ওপর রাখা লেচিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব। এরপর এর ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং হাত দিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে মাঝারি সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মাঝে তৈরি করে রাখা সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিব। পুর দেওয়া হয়ে গিয়েছে। এবার এর দুই পাশে পানি লাগিয়ে নিব। তারপর দুই পাশ থেকে রুটিটাকে ফোল্ড করে নিব। এখন রুটির অপর দুই পাশেও পানি লাগিয়ে নিব। এরপর রুটিটাকে ফোল্ড করে নাস্তার শেপ দিয়ে দিব। খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। সবজি আর ময়দা দিয়ে এভাবে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি হেলদি নাস্তার রেসিপি নিয়ে। দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে সারাটা দিনই খুব ভালো কাটে, এটা আমাদের দাদি নানিরা অনেক বেশি বিশ্বাস করতেন। তাই সকালটা যদি শুরু করা যায় একটি হেলদি ব্রেকফাস্ট দিয়ে তাহলে সারাটা দিনই খুব ভালো কাটবে। আজকে আমি আপনাদের সাথে একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এবার সুজিটাকে ব্লেন্ড করে নিব। সুজিটাকে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে করে এর মধ্যে দানা দানা ভাব না থাকে। এই তো আমি সুজিটাকে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে একটি মিক্সিং বোলে ঢেলে নিব। দেখুন সুজিটা কতটা মিহি হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা একটু বেশিই দিচ্ছি, কারণ সুজি পরবর্তীতে ফুলে ডাবল হয়ে যাবে। এখন পানি আর সুজিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার সুজিটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে সুজিটা অনেক বেশি ফুলে উঠবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন সুজি কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি, দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে তেমন কোনো মশলাই অ্যাড করিনি, আপনারা নিশ্চয়ই সেটা খেয়াল করেছেন। তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারেন। এই তো আমার নাস্তার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ সুজির রোল তৈরির জন্য অবশ্যই 2টি ডিম নিতে হবে। ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1/4 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া। সব শেষে অ্যাড করে নিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার এই সবগুলো মশলাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে ডিমের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এই তো আমার ডিমের মিক্সারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একপাশে রেখে দিব। এবার রোলগুলো তৈরি করার পালা। তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটাকে প্যানের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিব, এরপর গরম করে নিব। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে এরকম বড় একটি চামচ দিয়ে 1 চামচ সুজির ব্যাটার দিয়ে দিব। তারপর রুটির মতো এভাবে ছড়িয়ে গোল করে নিব। এই কাজটা করা একেবারেই সহজ, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে রুটিটাকে এখন একটু ভেজে নিব। রুটির ওপর থেকে যখন এরকম ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে ডিমের মিক্সারটা দিয়ে দিব। ওপর থেকে এভাবে দিয়ে পুরো রুটির গায়ে লাগিয়ে নিব।
যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। রুটির একপাশে দেখুন খুব সুন্দরভাবে ডিমের মিক্সচারটা লাগিয়ে নিয়েছি। এখন আমি রুটিটাকে উল্টে নিব। তারপর অপর পাশেও একই রকমভাবে ডিমের মিক্সচার লাগিয়ে নিব। এভাবে ডিম আর সুজির এই রোলগুলো তৈরি করা খুবই সহজ আর সময়ও খুবই কম লাগে। দুই পাশেই যখন ডিমের মিক্সচার লাগানো হয়ে যাবে তখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পরোটাটিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। পরোটার দুই পাশে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই নাস্তাগুলোকে চাইলে আপনারা এগ রোলও বলতে পারেন, আবার চাইলে ডিম পরোটাও বলতে পারেন। তবে যাই বলেন না কেন, খেতে কিন্তু ভীষণ মজার। এই তো আমার একটি পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে প্লেটে উঠিয়ে নিব। একই রকম প্রসেসিংয়ে আপনাদেরকে আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিতে হবে। এই নাস্তাগুলো তৈরি করার জন্য তেল কিন্তু খুবই সামান্য পরিমাণে লাগে, তাই নাস্তাটি অনেক বেশি হেলদি হয়। ছোট থেকে বড় সবাই নিঃসন্দেহে খেতে পারবে, আর স্বাদও কোনো অংশে কম না। উপরের অংশ ড্রাই হয়ে আসলে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিব। তারপর উল্টে দিব এবং অপর পাশেও ডিমের মিশ্রণ লাগিয়ে নিব। একই রকম প্রসেসিংয়ে সবগুলো পরোটা ভেজে নিতে হবে। এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিলেই গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। এই তো আমার আরেকটি পরোটাও ভাজা হয়ে গিয়েছে। একই রকম প্রসেসিংয়ে আমি বাকি পরোটাগুলোও ভেজে নিব। সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন ডিমের এই পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয় সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আপনারা এভাবে পরোটা হিসেবেও খেতে পারবেন, আবার চাইলে এভাবে ঘুরিয়ে রোল করে এগ রোল হিসেবেও খেতে পারবেন। সম্পূর্ণ পরোটার রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।